হযরত আম্মা জান সাত্তা যখন বলল, এ ফিরাউন রে, যা শুনেছেন সত্য শুনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ, মুসা নবীর কথা মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। এ ফিরাউন, আমি মা সাত্তা আপনাকে বলি, আপনিও সেই আল্লাহর উপর ঈমান নিয়ে আসেন যিনি আপনাকে রাজত্ব দিয়েছে। ফিরাউন রেগে লাল হয়ে গেল। ফিরাউন সৈন্যদেরকে হুকুম করে দিল, একটা বিশাল কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও এবং তলাতে আগুন জ্বালিয়ে দাও। তেল দেয়া হয়ে গেল, আগুন জ্বালিয়ে দেয়া হয়ে গেল, কড়া তেল টকবক টকবক করে ফুটতে লেগেছে। এ যুবক, কত পরীক্ষা হয়েছে, কত কষ্টের পর ইসলাম এসেছে। দেখো গো, ওই ইসলামকে তুমি আমি আজ নিজে হাতে করে মিটিয়ে দিতে লেগেছে। আল্লাহকে ভয় করো গো, কেন কিয়ামতের দিন তোমাকে আমাকে উঠতে হবে, যে দিনেতে কোনো বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অর্থাৎ চিনো না চিনার ভান করে থাকবে। যে কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন এমনও ছেলে মেয়ে পাওয়া যাবে, নিজের জনম দুঃখিনী মা, জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, যেমন আগুনে লোহা দিলে আগুনের তাপেতে লোহা পুড়ে পুড়ে লাল হয়ে যায়, আমার নওজওয়ানেরা মন দিয়ে শোনো, ওই ময়দানে মাশরেতে সূর্যকে মাথার এক বেরদা ইখতিলাখাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিন কানা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহকে ভয় করো এ যুবক, আল্লাহকে ডর করো। আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। চারিদিকে দেখো, তোমার আমার মা বোনেদের ইজ্জত লুটছে, তোমার আমার ভাই বোনকে খুন করছে, তোমার আমার যুব সমাজকে মিথ্যা গ্যাজার কেস দিয়ে এই জালিম নেতা কোন জেলে ভরে দিয়েছে। এত কিছু করার পরে আজকে এই জালিমরা আমার ওয়াকফকে নিয়ে নিতে চাইছে, আমার মসজিদকে ভেঙে দিচ্ছে, আমার মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, আমার কবরস্থানকে ভেঙে দিচ্ছে, আমার ঈদগাহকে দখল করে নিচ্ছে। আমার মাদ্রাসায় নাকি জঙ্গি সন্ত্রাস তৈরি হয়, নানা রকম মিথ্যাচার করছে। এর একটাই কারণ, এই উম্মতে মুহাম্মাদি তুমি আমি আজ ঘুমিয়ে রয়েছি, তুমি আমি নেশাতে ডুবে রয়েছি। গানের নেশা, যাত্রার নেশা, মদের নেশা, লটারির নেশা, জুয়ার নেশা, বেঈমান চরিত্রহীন নেতাদেরকে জিতাবার নেশা তুমি আমি ব্যস্ত রয়েছে। এদিকে তোমার আমার পিছনে ইসলামের দুশমনেরা তারা ইসলামকে মিটাতে লেগেছে। আল্লাহকে ভয় করো, ওই কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কি মুখটা দেখাবে একটু ভাবো। এখনো সময় আছে, এক হয়ে যাও, ঐক্যবদ্ধ হও। নবী বংশের আওলাদ হিসেবে বলছি, সাথ দাও আমার, ঐক্য হও, এখনো সময় আছে। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমাদের বিজয় হতো, আজকে সংখ্যা বেশি, আমরা বারবার হারছি। কেন? আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। সেই গাদ্দার গুলোকে চেনো। যারা তোমাদেরকে মসজিদে ডাকছে এরা তোমাদের প্রকৃত বন্ধু, যারা তোমাদেরকে মাদ্রাসার জন্য ডাকছে এরা তোমাদের প্রকৃত বন্ধু, যারা তোমাদেরকে গান, যাত্রা, ফাংশন, নেশা, খারাপ চরিত্র হয়ে যায় এমন কাজ থেকে যারা তোমাদেরকে ডাকছে, যেও না যেও না যেও না, এরাই তোমাদের প্রকৃত বন্ধু। কিন্তু তোমরা তো এদেরকেই দুশমন মনে করছো, আর তাদের পাল্লায় তোমরা পড়ে যাচ্ছ, যারা তোমাদেরকে খেলা মেলায় জড়িয়ে ওখানে নেশাতে জড়িয়ে রেখে দিয়েছে, আর পিছনে তোমার আমার মা বোনেদেরকে লুটছে যারা। খেয়াল করে দেখো, সারা দুনিয়া জুড়ে তোমাকে আমাকে শেষ করা হচ্ছে। এ নওজওয়ানেরা, এ মা নবী পাকের প্রেমিকেরা, ময়দানে মাশহুরটা এত ভয়ানক হবে। আল্লাহ পাক
হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, হে জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা শিখা বার করে গুনাহগার দিয়াকে ধরতে যাবে। হে আমার যুবকেরা, ওই দিনে তোমার কোনো দাদাকে পাবে না, ওই দিনে তোমার কোনো দিদিকে পাবে না, ওই দিনে তোমার কোনো নেতা নেত্রীকে পাবে না, ওই দিনে কেউ তোমার আমার সাথ দেবে না। নিজের বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অন্য তাহলে কে হবে? ওই দিনে একমাত্র একজন জিনা জবানে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। তিনি অন্য কেউ না, যিনি আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। যিনি তোমার আমার জন্য দুনিয়ার জীবনে কত মার খেয়ে যে কষ্ট করেছে। এ যুবকেরা, যিনি তোমার আমার জন্য প্রিয় হুসাইনকে কারবালায় শহীদ করিয়েছে, যিনি তোমার আমার জন্য আজ রওজা মুবারকে কাঁদতেছে, উম্মত হিসাবে সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য কবে তুমি লড়াই করবে? দুনিয়ার বেঈমান নেতার জন্য তুমি লড়াই করতে পারলে, নিজের কওমের ভাইয়ের বিরুদ্ধে কেস করতে পারলে, নিজের কওমের ভাইয়ের ঘর ভাঙতে পারলে, নিজের কওমের ভাইকে মেরে দিতে পারলে। এ যুবক, যেগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, অথচ রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে তুমি যদি লড়াই করতে, এই লড়াইয়ে তুমি যদি মারা যাও, আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে। আর এই লড়াইয়ে তুমি যদি গাজী হয়ে যাও, দুনিয়া তো মাল পাবে, আখিরাতও জান্নাত পেয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, আগামী দিন কিন্তু বিশাল বড় লড়াই হবে। একদিকে থাকবে সন্ত্রাসীরা, একদিকে থাকবে জালিমরা, একদিকে থাকবে খুনিরা, একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে নারীদেরকে যারা শোষণ করে তারা, একদিকে থাকবে মানবতা বিরোধীরা, অপর দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সভ্যতা নাই, গরীব দুঃখীদের পক্ষে দাঁড়াতে হবে। এ যুবক, তুমি কি পারবে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? আজকে সেই নবীর বংশের ছেলে আমরা যখন তোমাদেরকে ডাকি, আসো আজকে জালিমদের বিরুদ্ধে লড়ি, তখন তোমরা তো আমাদেরই বিরোধী করতে লাগো। সেই দিন একদিকে থাকবে কানা দাজ্জাল, অপর দিকে থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজকের 500 টাকায় দাজ্জালের চালাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছ, সেদিন তো দাজ্জাল সোনা দেবে, দাজ্জাল হিরে দেবে, নানা রকম ধন দৌলত দেবে। সেই দিন কি তুমি পারবে দাজ্জালের বিরুদ্ধে গিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? কোনো মতেই পারবে না, পারবে না, পারবে না। ইমাম হুসাইন হুজুর কারবালায় যখন লড়াইয়ে নেমেছিলেন, একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72। এই 25,000-এর মধ্যে সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য 13,000 আলেম উলামা মুফতি ছিল, যারা এজিদের পক্ষে সাথ দিয়েছিল। নবীর নামাজের বিরুদ্ধে অস্ত্র তারা ধরেছিল, যারা কিনা নিজেদেরকে আলেম বলতো, নিজেদেরকে মুফতি বলতো, নিজেদেরকে হাফেজ বলতো, তারাও নামাজ পড়তো। নামাজের মধ্যে তারাও বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সেদিন তারাও নামাজে আলে মুহাম্মাদের জন্য দরুদ পড়েছে এবং কিন্তু তরওয়াল ধরেছে আলে মুহাম্মাদের বিরুদ্ধে, সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য। আজকে দিনে তো উলামাদের মধ্যে দুই দল রয়েছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা তো তারা যারা দুনিয়া থেকে যাবার পর আল্লাহ তাদেরকে ময়দানে মাশরে বেহিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদগাহকে ভেঙে দেওয়া হচ্ছে, কাল এই পীরের জায়গা দখল করে নেওয়া হবে। ভাবো ভাবো, আল্লাহ তোমাকে আমাকে ছেড়ে দেবে মনে হচ্ছে? কত কষ্টের পরে এই জায়গায় ইসলাম এসেছে, কত কষ্টের পরে এই জায়গায় কোন পীর এসেছিল, তার জায়গা অবদান রয়েছে, সেখানে ইসলামের প্রচার করেছে।
তারপরে তো তুমি আমি মুসলমান হয়েছি। উপরন্ত তুমি আমি দিনের উপকার ছেড়ে দিয়ে তোমার আমার সংখ্যাটা আজকে এমন হয়ে গেছে, তুমি আমি যার পক্ষে দাঁড়াই সে ক্ষমতায় আসে, আর আমি তাদেরকে ক্ষমতায় তুমি আমি বারবার নিয়ে আসছি, যারা তোমার আমার ক্ষমতায় দিনের দুশ্মনী করছে, ক্ষতিও করছে। বলো ভুল বলা হচ্ছে? তাহলে আমরা দিনের উপকার করলাম না, উপরন্ত দিনের দুশ্মনের সাথে দিনের দুশ্মনকে শক্তিশালী করে দিনকে মিটাচ্ছি। আমার নওজওয়ানেরা তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে দেয়নি গো। আল্লাহ একটা দিন রেখেছে, ওই দিনে তোমাকে আমাকে উঠাবে, ওই দিনে তোমার আমার হিসাবটা নেওয়া হবে। যে দিনটা সূরা জুমা আল্লাহ পাক জানাচ্ছে ৬৮ নম্বর আয়াতে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওটা হলো ময়দানে মাশর। ওই দিনেতে আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবে, ওই দিনেতে আল্লাহ পাক তোমার আমার কাছ থেকে হিসাবটা নেবে। ওরে আমার বান্দারে, হাত দিয়েছিলাম আমি, এই হাত দিয়ে আমার জন্য কি করেছি বল? ওরে আমার বান্দা বান্দিরে, পা দিয়েছিলাম আমি, এই পা দিয়ে আমার দিনের রাস্তায় চলেছিস কি বল? ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোদেরকে তাকত দিয়েছিলাম, তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তোদের শরীরে বল দিয়েছিলাম। বল বান্দা, আমি আল্লাহ আমার দিনের জন্য ক্ষমতাকে কাজে লাগিয়েছিলিস কি বল? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন, আল্লাহ ছাড় দিয়েছে বলে তোমাকে আমাকে ছেড়ে দিয়েছে এটা মনে করো না। আল্লাহ একটা দিন রেখেছে, ওই দিনে তোমার আমার হিসাবটা নেবে। বান্দা, আমার দিয়ে হাত দিয়ে এই জন্য দিয়েছিলাম গরিবদেরকে সাহায্য করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম হালাল ইনকাম করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এতিম গরিব মিসকিন বিধবাদের সাহায্য করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমার কোরআনকে ধরবি, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোদের প্রয়োজনের জন্য দোয়া চাইবে। ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ হাত তোদেরকে দিয়েছি মসজিদ বানাবার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মসজিদের দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা বানাবার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা যারা মিটাতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছিলাম। এরে আমার বান্দা বান্দিরে, ইনসাফ নাই সত্য ইসলামে ঝান্ডাকে ধরবি, তা না করে বান্দা তোরা আমার দিয়ে হাত দিয়ে ইসলামের দুশমনদের ঝান্ডাকে বইছে। আজকে দিনে তোদেরকে বাঁচাবার কে আছে বল? কি জবাব দেবো সেদিন? আমার কথা মাইকার আওয়াজে বুঝতে পারছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন? ভাবো ভাই, ভাবো ভাবো। এই জন্যই তো মাহফিল গুলো করা হয়, যে ভুল হয়ে যায় আলোচনা করো, বারবার শুনে শুনে যদি পরিবর্তন হয়। গতকালকেই আমি এখান থেকে যাচ্ছিলাম, তোমরা সম্ভবত গজলের কোন অনুষ্ঠান রেখেছি, আমি জানি না কারা গজল গাইতে এসেছিল, তবে এটা জানি গজলের নামে ইসলামকে ধ্বংস করতে একদল লোক আবার নেমেছে। গতকালকে কারা ছিল আমি জানি না, কেন আমি তো রানিং এ যাই, কথা বুঝে একটু দেরি হয়ে গেলে নোয়েলটি ছেড়ে দেবে, জামে পড়ে যাব, তাই নেবে খাওয়া দাওয়ার কোনো খেয়াল থাকে না, তাড়াতাড়ি চল, কেন ঘুমোতে হবে, রেস্ট নিতে হবে, ফজরের বেলা উঠতে হবে। আল্লাহ দিয়েছে, আল্লাহ মিটিয়েও দিতে পারে, তাহলে আল্লাহকে তো স্মরণ রাখতে হবে। কিন্তু এটা বলবো, গজলের নামে আজকাল ইসলামকে ধ্বংস করতে একদল লোক বেরিয়েছে। অনেক গজল হচ্ছে দেখছি, সেই গজলের মানুষটাকে মেম্বারটাকে ফাংশনের মেম্বারের মতো করে ফেলছে, হাসছে, এ আর কি টনটিটকিরি করছে। আবার অনেক জায়গায় দেখছি মেয়ে ছেলে পর্যন্ত স্টেজে উঠে পড়ছে। আমি জানি না কত ছিল কারা, যারা শরিয়ত সম্মত ভাবে গজল গাইবে, অবশ্যই গজল ভালো জিনিস, এতে নবীর প্রেম পয়দা হয়,
রাসূলুল্লাহর পক্ষে নাত হবে, আল্লাহর পক্ষে হামদ হবে, ভালো জিনিস, খারাপ কি আছে? কিন্তু ওইগুলোকে সামনে রেখে একদল ইসলামের চক্রান্তকারীরা ইসলামকে আবার মিটাচ্ছে, এটাকেও আমাদের হুঁশ রাখা দরকার। কেন অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। যদি সাহাবা হুজুর এই কষ্ট সহ্য করতে না পারে ছেড়ে দিতে, ইসলাম পেতেন আপনারা? ইসলাম বল, তারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু ইসলাম ছাড়েনি। তাদের সন্তান এতিম হয়েছে, তাদের পরিবার বিধবা হয়েছে, মা সন্তান হারা হয়েছে এই ইসলামের জন্য। আজকে সেই ইসলামকে খেলা করল। ইসলামের যদি উপকার করতে নাও পারে, মাথায় তো রাখা দরকার আমার দ্বারা ক্ষতি না হয়ে যায়। জলসা মাহফিল যদি দিতে নাও পারি, কমসে কম জলসা দিয়ে যেন ইসলাম বিরোধী কাজ না করে ফেলি, এটাও তো মাথায় রাখা দরকার। কারণ আজকাল অনেক জায়গায় জলসা হয় মেলার মতো, বিভিন্ন ফাংশন, দোকান, লাগতদুন্না, মনোহারি, আরো কি না বসে, অনেক জায়গায় হয় না। এটা কি ইসলামের উপকার হচ্ছে মনে হয়? অবাধে ছেলে মেয়ে একসাথে ঘুরছে, চোখের জেনা, কানের জেনা, নফসের জেনা, কত জেনা হচ্ছে না? তাহলে ধর্ম জেনা শিখায় না, জেনা থেকে রুকায়। ধর্মের নামে যদি জেনা করা হয় তাহলে আল্লাহ ছেড়ে দেবে? কি গো বলবেন তো ছেড়ে দেবে? তাতে মনে হয় জলসা যদি নাও দিত, মনে হয় ধরা পড়তো না। অনেক কষ্টের বিনিময়ে ইসলাম। এমনও দিন গেছে আল্লাহ নবী 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী জালিমদের জুলুমে পাহাড়ে পর্যন্ত চলে যেতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে আসি মদিনায় চলে যেতে হয়েছে। কি জন্যে? আমার রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছে, আমার নবী পাক ইনসাফের কথা বলেছে, আমার নবী পাক মানবতার কথা বলেছে, আমার নবী পাক গরিবের পক্ষে কথা বলেছে, আমার নবী পাক এতিমের কথা বলেছে, আমার নবী পাক বিধবার কথা বলেছে, আমার নবী পাক এক আল্লাহকে মানার কথা বলেছে। এই জন্য মক্কার মুশরিক জালিমরা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। এই যুবকেরা এই দিনের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানেতে দান্দা মুবারক খানা শহীদ হয়ে গেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম থাকে তবেই তো তুমি ঈমানদার, তবেই তো তুমি জান্নাতি। তোমার মধ্যে যারা পরিমাণ যদি নবীর প্রেম থাকে, একবার বুকে হাত দিয়ে বলো এই দিনের জন্য আল্লাহ নবীর দান্দা মুবারক শহীদ হয়ে রাসূলুল্লাহ চেহারা রক্তাক্ত হয়ে গেছে। একবার বলো তোমার রাসূলুল্লাহ এই দিনের জন্য তায়েফের জমিনে মার খেয়ে অজ্ঞান চৈতন্য হয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল। একবারও কি তোমার দিলে ব্যথা হয় না? একবারও কি তোমার মন সাড়া দেয় না? একবারও কি তোমার দিল কাঁদে না? আরে আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য কত কষ্ট করেছে। আমি সেই নবীর উম্মত হয়ে দিনে যদি উপকার করতে নাও পারি, দিনে যেন ক্ষতি না হয়ে যায় আমার দ্বারা, এটা একবার ভাবা দরকার। উম্মত হিসাবে তোমার আমার আছে না নাই? আমি মাঝে মাঝে দাদা হুজুরের মাজারে যখন যাই, আগে তো প্রায় যেতাম, আগে রোজ যেতাম, এখন তো দুয়া পেয়ে গেছি ওই জন্য অত যেতে পারিনি, এত ব্যস্ত হয়ে গেছি। মাঝে মাঝে যখন ঘরে ফিরি তখন মনে হয় যে কি ব্যাপার, বেটা কি রাগ করলো নাকি, আর যেতে পারছি না কেন, এত ব্যস্ত হয়ে গেছি। আজকেও জলসা তাড়াহুড়ো করে কোন রকম ভাবে ছুটে এসে প্রথম জলসা ধরলাম। মানে বেলা তো ছোট রে বাবা, আর এমনি তো রাসূল বলেছে বছর গুণ মাস হিসাবে যাবে, মাস গুণ সপ্তাহের মতো চলে যাবে, সপ্তাহ গুণ দিনের মতো চলে যাবে। হু করে দিন চলে যাচ্ছে, কাজ তো বুঝতে পারছি না। তারপর আবার এই নলেজ সিরিলে বিরাট পেরেশানের মধ্যে আছে। নতুন করে আবার দ্বিতীয় বছরে ছেলেরা ভর্তি হচ্ছে, আরো বিল্ডিং এর কাজ হচ্ছে, সবগুলো দেখতে হয়। এই সব নানান দিকে জড়িয়ে গেছি, জড়িয়ে যাওয়ার দরুন এই যাওয়া অনেক কমে গেছে। তাকে যখনই যেতাম আমি প্রায় বলতাম, বেটা জান
এতটুকু তো দোয়া করেন আপনার সিলসিলার উপকার যদি করতে না পারি, ক্ষতি না করি। কেন অনেক কষ্ট করেছে আমার মুজাদ্দিদ জামান না, এখন তো আমি সাজানো বাগানে ফল খেয়েছি। কি কিন্তু আমার দাদা হুজুর তখন এই বাংলায় এসেছিল, তখন কি মুসলমান ছিল? সব সেরে কুফরি বেশরিয়াতি বেদাতিতে সব ভরে গেছিল। এত সহজ নাকি? কোন কোন জায়গায় পীরের নামে জবাই হতো। দাদা হুজুর বলতে গেছে, দাদা হুজুরকে মারতে ছুটেছে। তুমি জানো ফুরফুরা শরীফের শাস্ত্রীদান হুজুরের ওখানে আগে সব ঢোল তবলা সব কাওয়ালি হতো। দাদা হুজুর বলতে গেছিল বলে লাঠি তুলেছে। এসব ইতিহাস জানো না? ওই অবস্থায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে পিছচ্ছে, ওরা আগাচ্ছে। ওই অবস্থায় হুজুর ঘরে চলে এসেছে। লাস্টে এত পিছনে লাগলো, দাদা হুজুরও আমার নবীর এই সুন্নতটা পালন করেছে। মক্কা ছেড়ে রাসূল হিজরত করে ইয়াসরিব, দাদা হুজুরও ফুরফুরা শরীফ ছেড়ে রাসূলুল্লাহর গোলাম নবীর সুন্নত পালন করে দোকে চলে গেল। তারপরে এদের আল্লাহর মাফ শুরু হয়ে গেল। হয়ে যাবার পর আবার যে ক্ষমা টমা চেয়েছে, চাওয়ার পরে আবার এসেছিলেন হুজুর। আমি যেটা বুঝাতে চাইছি, এমনি এমনি হয়ে যায় না। কত মাজার ছিল, যেসব মাজারে ছেলে মেয়ে একসাথে নাচ হতো, দাদা হুজুর বন্ধ করেছে। এসব ইতিহাস তো আলোচনাও হয় না, তোমরাও জানো না। তো যাক, কোনো দরবারে গেলে আলোচনা করলে আরো বেশি ভালো লাগবে। কেন এখানে অনেক ধরনের মাইন্ডের লোক থাকে, তো এজন্য আমি চেষ্টা করি রসুলের আলোচনাটা বেশি করে করব। কেন রসুল তো সবার নাকি, আর যে রসুল মানে না তার সাথে তো সম্পর্ক রেখেও লাভ নাই। তুমি হয়তো আমার পীরকে না মানলো, তোমার অন্য পীর থাকতে পারে। আমার মুর্শিদকে না মানলো, তোমার অন্য মুর্শিদ থাকতে পারে। আমার শায়েখকে না মানলো, তোমার অন্য শায়েখ থাকতে পারে। আমার আমিরকে না মানলো, তোমার অন্য আমির থাকতে পারে। কিন্তু তুমি যে আমিরই হও, যে মুর্শিদেরই হও, রাসূলুল্লাহ তো হতেই হবে নাকি? তবে বাংলার মানুষ এতটুকু জেনে রেখে দিও, তোমরা ইসলাম পেয়েছো দাদা হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভারতবর্ষে আরো অনেক সিলসিলা আছে, তাদের দ্বারা অন্যান্য সাইডে কাজ হয়েছে, অস্বীকার করছি না। কিন্তু পূর্ব ভারতের মানুষ দাদা হুজুরের ওসিলায় ইসলাম পেয়েছে। তো যেটা আমি বলতে চাইছি, আমি হুজুরকে যে আল্লাহর ওলিরা মরা না জিন্দা, একটু বলবেন তো? জিন্দা। আল্লাহর কোরআন বলছে তারা জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহ তাদের কবরে রিজিকও দেয়, তারা খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কথা মানবেন না? কোরআন। আর দাদা হুজুর তো শুধু ওলি নয়, ওলিদের বাদশা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে যেমন কোটি কোটি তারা, চাঁদ একটা, কোটি কোটি তারা, চাঁদ একটা। তো কোটি কোটি তারার মাঝে যেমন চাঁদের ইজ্জত, কোটি কোটি ওলির মাঝে জবান আর মুজাদ্দিদের ইজ্জত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন ভাইরা, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী জীবনে কত কষ্ট করেছে তোমাকে আমাকে এক আল্লাহকে চিনাবে বলে। আপনাদের মহল্লা এই যে আজান শুনছো, কাল এটা শুনতে পাবে না। তোমার আমার গাফলতির জন্য, তোমার আমার ভুলের জন্য। দুশ্মনকে দোষ পরে দেবো, আগে নিজের মধ্যে দেখো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা।
اللهم رب هذه الدعوة التامة والصلاة وآت محمد الوسيلة الفضيلة درجة الرب وأصوم مقام محمد الذي وعدته وارزقنا الشفاعة إنك لا تفلح لا إله درود الشريف اللهم صل على रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अरसा होते बाकी जिस गलियों से गुजरे अरसा होते बाकी जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की आरो जोरे बोलो आरो जोरे बोलो नारी दिलबे আল্লাহ কত মহান আল্লাহু আকবার আল্লাহ তিনি যিনি সবথেকে মহান সবথেকে বড় কত বড় তিনি তিনার বন্ধুকে এত নিয়ামত আলা বানিয়েছে যে আমার নবীর শরীরের ঘাম থেকে মুশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতো জোরে বলুন সুবহানাল্লাহ 1450-1500 বছর কম বেশি হলো আমার রাসূল মক্কা মদিনা তায়েফের যেসব রাস্তা অলিতে গলিতে ঘুরেছে আজও সেখানে গেলে আমার রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি নিয়ামত আল্লাহ तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते तारीफ करे कोई किस तरह मदीने की तारीफ करे कोई किस तरह मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की ओ अपने निगाहों से दीवाना बनाते हैं वो अपनी निगाहों से मस्ताना बनाते हैं जहमत भी नहीं देते मैं खार को पीने की जहमत भी नहीं देते मैं खार को पीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अल्लाहुम्मा सल्ली अला वला आली मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নওজওয়ানেরা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছে তিনাদের দিকে শিক্ষা নার মোহাব্বত কাকে বলে এ নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খ্রিস্টান বাদশারা বন্দী করলো
বন্দী করে নিয়ে গিয়ে তেনার সাথীদের ঘরে একের পর এক ছুরিতে চাপিয়ে শহীদ করে দিতে লেগেছে। হযরত খোবায়েব হুজুরকে বলতে লেগেছে, এ খোবায়েব রে, আমাদের কথাকে মেনে নাও। এ খোবায়েব, তুমি আমাদের দিকে চলে আসো, তাহলে তোমাকে রাজত্বর ভাগ দেওয়া হবে, এমন করে সুন্দর নারীর সঙ্গে নিকাহ দেওয়া হবে। এ খোবায়েব জানটাও বেঁচে যাবে, নাই তোমার সাথীদের মতো তোমাকেও শহীদ করে দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান ছিল, কেমন রাসূলুল্লাহর উপরে মহব্বত ছিল, কেমন আল্লাহকে প্যার করেছিল। হযরত খোবায়েব হুজুর বলতে লাগলেন, এই জালিম খ্রিস্টান বাদশা শুধু রেখে দে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, আমরা মুহাম্মদ রাসূলকে মাননেওয়ালা, আমরা আমাদের জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না। আমরাই তো সেই উম্মত, তেনারাও তো রাসূলের উম্মত ছিলেন, আমরাও তো সেই উম্মত। আজকে আমাদের অবস্থা কি? এক কাপ চায়ে তো উম্মত বিক্রি হয়ে যাচ্ছে, 500,000 টাকা তো উম্মত বিক্রি হয়ে যাচ্ছে। ভাবো, আর আমাদের কাঁধের উপরে বন্দুক রেখে জালিমরা আমার ইসলামকে গুলি করছে, আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করছে, আমার কোরআনের শানে গুস্তাখি করছে, আর আমরা তাদেরকে কাঁধ দিয়েছি, ব্যবহার করো। আল্লাহ ছেড়ে দেবে আমাদেরকে? মনে রেখে দিও, ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে অনেক জালিম করেছে, যারাই করেছে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। এক ফেরাউন নমরুদের মতো মিটিয়ে দিয়েছে, আর না হয় ওমর ফারুকের মতো দ্বীনের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামকে কেউ মিটাতে পারেনি, আর আগামী তো, জোরে বলুন। কিন্তু যে জিনিস মিটান নয়, তার সাথে যদি আমরা জুড়ে থাকি, আমরাও মিটবো না। আর আমরা যদি আলাদা হয়ে থাকি, আমরা